আপনার আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 6 মাস পূর্বে নবীজির বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে যান। মায়ার নবী আমার দুনিয়াতে আসার পর বাবাকে সে দেখতে পারে নাই। বাবা মরে যাওয়ার পর নবীজির দায়িত্ব নিয়েছেন তার দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব তার দায়িত্ব নেওয়ার পর মা আমেনা তখন তার শ্বশুর বাড়িতে থাকতো। যেহেতু তার ওই মা আমেনার গর্ভে তার নাতি। আমার ভাইয়েরা, তখনকার সময়ে আরবে একটা প্রচলন ছিল। প্রচলনটা ছিল এমন, যেই মহিলার স্বামী মারা যাবে ওই মহিলা খুশবু, আতর, পারফিউম, সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করতে পারবে না। এটা তখনকার একটা নিয়ম ছিল। কিন্তু মা আমেনা যখনই বাহিরে বের হতেন তার গা থেকে মেশক আম্বরের ঘ্রাণ শুরু হয়ে যেত। যেখানে যাইতেন তার গা থেকে ঘ্রাণ ছড়াইত। আরবের মহিলাগণ, আরবের মানুষ বলা বলি করতে শুরু করেছে যে আব্দুল মুত্তালিব কেমন পুত্রবধূ, যা আমাদের নিয়ম কানুন মানে না। কারণ তখন তো যে সমস্ত বিধবা মহিলারা আতর দেওয়া নিষেধ ছিল, অথচ সে হাঁটলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, মিশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। তাহলে তো আব্দুল মুত্তালিবের পুত্রবধূ তো আমাদের নিয়মকানুন মানতেছে না, খারাপ চিন্তা করতেছে, খারাপ ভাবনা ভাবে। এখনো দেখবেন কিছু মানুষ কোনো কিছুই আগে জানার আগেই মানুষের সমালোচনা করে, এটা কি ভালো নাকি খারাপ এটাকে যাচাই বাছাই করে না। কি করে না? যাচাই বাছাই করে না। একটা বিষয় দেখছে, এই পিছনে পিছনে সমালোচনা শুরু করে দিচ্ছে। তখন ওই নবীজির আম্মা যান হাঁটতেন, চলাফেরা করতেন, তার গা থেকে যখন মিশকাম্বর শুরু হয়েছে, ঘ্রাণ পাইতো, বলে যে সে আমাদের নিয়মকানুন মানে না, সমালোচনা করতে শুরু করেছে। তখন আব্দুল মুত্তালিব একবার তার স্ত্রীর কাছে বললেন, ও আমার স্ত্রী, তুমি তো জানো আমাদের এই সমাজে যার স্বামী থাকবে না সে আতর ব্যবহার করতে পারবে না। কিন্তু মানুষ বলা বলতি করতে শুরু করেছে, তোমার পুত্রবধূ আমেনা সে আতর মেখে বাইরে বের হয়। এবার আব্দুল মুত্তালিব স্ত্রী বলে, ও প্রাণের স্বামী, এই কথাটা তো আমিও শুনেছি, তবে আশ্চর্যের বিষয় আপনার পুত্রবধূ যখন গোসলখানায় যায়, গোসল করার পরে আমি ওই গোসলখানা থেকে মেশক আম্বরের ঘ্রাণ আমি নিজেও পাই। আমি জিজ্ঞেস করবো ভাবতেছি, কিন্তু আমি জিজ্ঞেস করি না এই ভয়ে। একে তো আমার সন্তান দুনিয়াতে নাই, তার স্বামী দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। এখন যদি জিজ্ঞেস করি হয়তো মনে কষ্ট পাবে। যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন, আসেন আমরা তাকে একটু ডাকি। এবার তাকে জিজ্ঞেস করে বিষয়টা ডাকা হলো। বলা হলো, মা আমেনা, তুমি তো জানো যে মহিলার স্বামী থাকে না সে তো আতর ব্যবহার করতে পারে না। তুমি কেন আতর ব্যবহার করো? তোমার গা থেকে মিশক আম্বরের ঘ্রাণ শুরু হয়ে যায়, মানুষ তো আমাদেরকে সমালোচনা করে। ও মা, আমি তো কুরাইশদের সর্দার আব্দুল মুত্তালিব, আমার তো নাক কান কাটে গেল তোমার এই আচরণের দ্বারা। এবার মা আমেনা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আব্বা জান, ও আমার শ্বশুর আব্বা, আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশান হবেন না। আমি আপনাদের নিয়ম ভঙ্গ করছি না। মানুষ শুধুই আমার উপরে তহমত দেয়, সমালোচনা করে, তারা জানে না এখানে বাস্তব ঘটনাটা কি। ও আমার শ্বশুর আব্বা, এই বিষয়টা আমি বলতে চাইছিলাম না, তারপরে যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন আমি আপনাকে এখন বলি। এইটা আমি কোনো দুনিয়ার কোনো পারফিউম, দুনিয়ার কোনো আতর ব্যবহার করি না, বরং যেই দিন থেকে আপনার নাতি আমার গর্ভে এসেছে ওই দিন থেকে আমি মা আমেনা যেখান দিয়ে যাই আমার গা থেকে মিশক আম্বরের ঘ্রাণ ছড়াইতে থাকে। সুবহানাল্লাহ। আমি কোনো কিছু ব্যবহার করি না, আপনার নাতির বরকতে আমি যেখান দিয়ে যাই সেখান দিয়ে কি মিশক আম্বরের ঘ্রাণ শুরু হয়ে যায়।
ও আব্বা জান, আপনি যদি বিশ্বাস না করেন, আপনি একটু এখানে থাকেন, আমি একটু পাশে একটু থুতু ফালাই। মা আমেনা যখন পাশে একটু থুতু ফালাইলেন, ওই থুতু থেকে মিষ্ক আম্বরের গান শুরু হয়ে গেছে। এবার বলে, ও আব্বা জান, শুধু তাই নয়, যেদিন থেকে আপনার নাতি আমার গর্ভে আসছে, ওই দিন থেকে আমি মা আমেনা যখন ঘর থেকে বের হই, বের হওয়ার সাথে সাথে গাছপালা তরুলতা সব কিছু আমাকে সালাম দিতে শুরু করে আর বলে, আমেনা বড় ভাগ্যবতী মহিলা গো মা, তোমার গর্বে রহমাতুল লিল আলামিন আসবে রে মা। ও আব্বা জান, শুধু তাই নয়, আমি যখন ঘর থেকে বের হই, যখন প্রচন্ড রোদ থাকে, ওই রোদ, আমি অনেক রোদের মধ্যে বের হই, কিন্তু সাথে সাথে দেখি রোদ দুর্বৃত হয়ে মেঘ এসে আমার মাথার উপরে ছায়া দিতে থাকে। বলে, আমেনা তুমি তো বের হয়েছো, তোমার গর্বে রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠতম রাসূল তোমার গর্বে আসছে, সে রোদে কষ্ট পাবে, এজন্য আমি যখন ঘর থেকে বের হই, ওই মেঘ এসে আমাকে ছায়া দিতে শুরু করে দেয়। সুবহান। আমার ভাইরা, এবার মা আমেনা বলে, আব্বা জান আরো শুনবেন নাকি? আমি যখন ওই কূপের কাছে যাই পানি ভরার জন্য কলসি নিয়ে, কূপের কাছে যখন বান্ধবীদের সাথে নিয়ে যাই, সাথে সাথে আমাকে দেখার সাথে সাথে কূপের পানিটা উপরে চলে আসে। কোথায় চলে আসে? উপরে চলে আসে। আর ওই পানি বলতে থাকে, ও মা আমেনা, আপনি কষ্ট করে আসছেন, আপনি আবার বালতি দিয়ে যখন পানি আনবেন, আপনি যখন পানি তুলবেন, আপনার গর্বে রহমাতুল লিল আলামিন আছে, সে তো কষ্ট পাবে। আমি পানি হইয়া আমি নবী মুহাম্মদ আপনার সন্তানের কষ্ট দিতে চাই না, অতএব মা আমেনা আমি আপনার জন্য উপরে উঠে যাই, আপনি উপর থেকে পানি নিয়ে যান। ওই তার বান্ধবীরা আমেনা যখন পানি ভরতে যাইতেন, বান্ধবীরা তাকে ধরে রাখতো, বলতো, আমেনা তুমি যাইও না, তুমি যতক্ষণ এখানে থাকবা ততক্ষণ পর্যন্ত পানি উপরে থাকবে, তুমি চলে গেলে তো পানি আবার নিচে চলে যাবে। বান্ধবীরা বলতো, আমেনা তুমি যেও না, তুমি থাকো অবস্থায় আমরা কলসি ভরে নেই এবং তোমার কলসিটা আমরা নিজেরা বাড়িতে নিয়ে পৌঁছায় দিব। সুবহান। আমার ভাইরা, এবার আব্দুল মুত্তালিব বুঝতে পারছে যে আসলে মানুষদের শুধু শুধু সমালোচনা করছে, এটা আসলে সমালোচনা করার বিষয় না। এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে, কখনো কারো কোনো কিছু শুনলে বা দেখলে সমালোচনা করা যাবে না, তাকে আগে যাচাই বাছাই করতে হবে, দেখতে হবে বিষয়টা কি, ঠিক কিনা? নবীজির আমেনার উপরে যে তুহমত দিচ্ছে, সমালোচনা করছে, আসলেই কি এটা সমালোচনা করার মতো বিষয় ছিল? না, এটা তো তার রহমাতুল আলামিনের বরকত। আমার ভাইয়েরা, দাদা আব্দুল মুত্তালিব যখন চলে গেলেন দুনিয়ার জমিন ছেড়ে, এবার নবীজির দায়িত্ব আসছে তার চাচা আবু তালেবের উপর। চাচা আবু তালেব নবীকে লালন পালন করতেছে। একবার বলতেছে, ও ভাতিজা, তোমার ব্যাপারে আমি চাচা অনেক কিছু জানি। কি বলছে? যে ভাতিজা তোমার ব্যাপারে কিন্তু আমি অনেক কিছু জানি। বলে, চাচা আপনি কি জানেন? বলে, ভাতিজা কিছু তো আমি নিজের স্বচক্ষে দেখছি, আর কিছু তোমার মা থেকে শুনেছি। বলে, চাচা আপনি আমার মা থেকে কি শুনেছেন? বলে, ভাতিজা তোমার মা বলেছে তুমি যতদিন পর্যন্ত তোমার মায়ের গর্ভে ছিলা, দুনিয়ার মানুষের মহিলাদের গর্ভে যখন বাচ্চা আসে তখন মা বোনদের একটু কষ্ট হয়, খেতে পারে না, বমি বমি ভাব লাগে, কোনো কিছু মজা লাগে না, শুইতে পারে না, অনেক কষ্ট পোহাতে হয় মা বোনদের। ও ভাতিজা, কিন্তু তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, তোমার মা বলেছে তুমি গর্ভে থাকা অবস্থায় তোমার মার যে আনন্দ, যে ভালো লাগছে, এটা আর কখনোই তোমার মা অনুভব করে না। সুবহান। অন্য মানুষের কষ্ট আর নবীজির বরকতে নবীর মায়ের আনন্দ, মানে সে সুখী থাকছে আরো। বলে, ভাতিজা তোমার মা বলেছে
তুমি যখন দুনিয়াতে আসছে, যখন বাচ্চার ডেলিভারি হয়, মা বোনদের প্রচন্ড কষ্ট হয়। তোমার মা বলেছে তুমি যখন দুনিয়াতে আসছো, তোমার মায়ের বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় না। কি হয় না? বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় না। বলে ভাতিজা, তোমার মা আরো বলেছে তুমি যখন দুনিয়ার মানুষের বাচ্চা যখন হয়, তখন ঘরের ভিতরে দুর্গন্ধ হয়ে যায়, এজন্য ধূপ জ্বালায়, আতর গোলাপ মাকে সেন্ট মারে। মারে কি মারে না? মারে। বলে ভাতিজা, তুমি দুনিয়াতে আসার সাথে সাথে ঘরটা দুর্গন্ধ হয় না, বরং ঘরটা মেশক আম্বরের ঘ্রাণ দ্বারা মুখরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীর কেমন মর্যাদা! দুনিয়ার মানুষ, দুনিয়াতে বাচ্চা যখন আসে, কিছুদিন পরে বাচ্চাকে মুসলমানি করাইতে হয়, খতনা করাইতে হয়। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোন ডাক্তার দ্বারা খতনা করাইতে হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে ক্লিন করে নবীকে আল্লাহ খতনা করে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, নবী আমার দুনিয়াতে যখন আসছেন, মা আমেনা বলে দুনিয়াতে বাচ্চা আসার পরে কান্না করে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর কোনো কান্না করে নাই, বরং নবী আসছে, এসে বসছে, বৈশা সরাসরি সিজদায় চলে গেছে। কোথায় চলে গেছে? সিজদায় চলে গেছে, আল্লাহকে সিজদা দিয়েছে। আমার ভাইরা, মা আমেনা বলে সিজদা থেকে উঠার পর নবী যখন হাত উত্তোলন করেছে, ওই হাত থেকে এমন একটা নূর চমকাইছে, ওই নূরে তার মা রুম এবং পারস্যের প্রাসাদ দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ। পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা কেমন! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, তখন আরবে নিয়ম ছিল, তখনকার সময়ে ওই বাচ্চাদেরকে মা দুধ পান করাইতো না, ওই ধাত্রী এসে বাচ্চাদেরকে নিয়ে যাইত। তায়েফ থেকে কিছু মানুষ ওই মক্কা নগরীতে আসতো, মক্কা নগরী বাচ্চাদেরকে দুধ পান করার জন্য দুধ খাওয়াইতে নিয়ে যাইত। সবাই যখন চলে আসছে, আসার পর সবাই ভালো ভালো বাচ্চাদেরকে নিয়ে গেছে, যাদের মনে করেন বাবা অনেক কোটিপতি, বাবা টাকাওয়ালা পয়সাওয়ালা, সবাই এসা ওই বাচ্চাদেরকে নিয়ে গেছে। এদিকে আব্দুল মুত্তালিব দরজার ঘরের সামনে দাঁড়ায় বলছে, ও দাত্রী মহিলারা, এই ঘরে একটা ইয়েতিম বাচ্চা আছে, যার কোনো বাবা নাই, যদি তোমাদের দয়া হয় তাকে নিয়ে যেতে পারো। কিন্তু কেউ আসলো না, কারণ তার তো বাবা নাই। যেহেতু বাবা নাই, ভালো কিছু তো আমরা পাবো না, এজন্য কেউ নেয় নাই। ওই দিক দিয়া গরিব মহিলা হালিমাতুস সাদিয়া একটা দুর্বল উট নিয়ে আসতেছে, কিন্তু এতই দুর্বল, তার সাথে যারা আসছে সবাই আগে ভাগে এসে ভালো ভালো বাচ্চাগুলো নিয়ে গেছে। সে যখন আসছে, প্রতিমধ্যে সবাই বাচ্চা নিয়ে যায়, সে পিছনে পড়ে গেছে। বলে, হালিমা কোথায় যাও? বলে, মক্কায় যাই। বলে, কেন যাও? বলে, বাচ্চা আনলো। বলে, কোনো বাচ্চার নাই, সবগুলো আমরা নিয়ে আসছি, তবে একটা ইয়েতিম বাচ্চা আছে, ওই ইয়েতিম বাচ্চাটা হয়তো আনলে আনতে পারো। কি করতে পারো? ইয়েতিম বাচ্চাটাকে আনলে আনতে পারো। বলে, আমেনা হালিমাতুস সাদিয়া বলে তার স্বামীর কাছে পরামর্শ করলো, বলে, আমরা যেহেতু আসছি, খালি হাতে গেলে কি লাভ, যাই দেখি, যদি বাচ্চাটা ভালো লাগে, মায়া লাগে, তাহলে আমরা বাচ্চাটাকে আসবো। যখন ওই মক্কা নগরীতে গেলেন, যাওয়ার পর মা আমেনা দেখতেছেন ঘরের মধ্যে বসা হালিমাতুস সাদিয়া। ওই শিশু নবীকে যখন দেখেছে, হালিমাতুস সাদিয়াকে দেশে নবী মুহাম্মদ মুস্কি মুস্কি হেসে দিয়েছে।
সে দেখতেছে এত সুন্দর, দুনিয়াতে সে অনেক বাচ্চা দেখেছে, কিন্তু নবী মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা সে কখনো দেখে নাই। দেখার সাথে সাথে বাচ্চাটার প্রতি মায়া জন্মায় গেল। বলে, মা আমিনা, দাও দাও, বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও, আমি বাচ্চাটাকে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া ওই নবী মুহাম্মদকে যখন নিয়ে রওনা হলেন, তার উটটা ছিল বড় দুর্বল। নবীর বরকতে উটটাকে আল্লাহ এত সতেজ করে দিলেন, যারা তার আগে উট নিয়ে চলে গেছে সবাইকে ভেদ করে হালিমাতুস সাদিয়ার উট আগে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, হালিমাতুস সাদিয়া বলে, এই বাচ্চা পাওয়ার পর আমার যে মর্যাদা হয়েছে, আমার যে বরকত হয়েছে, আমার একটা বাচ্চা ছিল, মেয়ে বাচ্চা, নাম তার সায়েমা। আমার বাচ্চাটার আমার বুকে কোনো দুধ ছিল না, নবী মুহাম্মদকে পাওয়ার সাথে সাথে আমার বুক আল্লাহ দুধে পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বাহন সতেজ হয়ে গেছে, আমার বুকে আল্লাহ দুধ দিয়েছে। ও মুহাম্মদকে, ছোট বাচ্চাটাকে নেওয়ার পরে আমার ফল মূল ফসল সব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী কেমন বরকতপূর্ণ একজন নবী। আমেনা যখন বাচ্চা মুহাম্মদ একটু বড় হইতে শুরু করেছে, একটু বড় হয়েছে, মা আমেনা এবার কান্না করতেছে। কেন কান্না করতেছে? তাকে বলা হলো, আমেনা তুমি কেন কান্না করো? বলে, দুনিয়াতে বাচ্চা যখন বড় হয়, তার যদি বাবা থাকে, বাবা তাকে খেলনা এনে দেয়। আমার তো বাচ্চা মুহাম্মদ, তার তো বাবা নাই, তাকে খেলনা কে এনে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন আমিনাকে সান্ত্বনা দিয়ে বলে, আমিনা তুমি চিন্তিত হবে না, পেরেশান হবে না। দুনিয়ার বাচ্চারা বাবা বেঁচে থাকলে কাঠের একটা খেলনা এনে দেয়, প্লাস্টিকের একটা খেলনা এনে দেয়, কিন্তু নবী মুহাম্মদ আমার হাবিব বাবা নাই বলে দুনিয়ার কোন খেলনা তাকে দিলে চলবে না। সময় হতে দাও, সময় হতে দাও। এই দিন পেরিয়ে যখন সন্ধ্যা আসবে, আকাশে যে চাঁদ আসবে, ওই চাঁদ হবে নবী মুহাম্মদের খেলনা। সুবহানাল্লাহ। কি হবে? চাঁদ দ্বারা খেলনা করবে। বাচ্চাদেরকে যখন শোয়া দেয় বাহিরে, উপরে দিয়ে একটা প্লাস্টিকের কিছু দেয় খেলাধুলা করার জন্য, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শোয়াইলেন, রাত্র দিন পেরিয়ে যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, দেখলেন আকাশের চাঁদটা তার কাছে চলে আসছে। উপস্থিত সবাই চিন্তা করেছে চাঁদ নাকি তার উপরে পড়ে যেত, কাছে কেন আসছে চিন্তা। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা যখন হাত নাড়ায়, তিনি যখন হাতটাকে ডানে নেয় চারটা ডানে আসে, হাত যখন বামে নেয় চারটা বামে যায়। তার মানে আকাশের চাঁদ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলনা সব আল্লাহ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনার মনে কষ্ট। বলে, আরে দুনিয়ার বাচ্চা যখন ছোট থাকে, বাবা যদি বেঁচে থাকে, বাবায় বাচ্চাদেরকে হাতে করে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়। আমার সন্তান মুহাম্মদের তো কোনো বাবা নাই, তাকে কে নিয়ে যাবে? কে তাকে ঘুরাইতে নিয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমেনা দুনিয়ার মানুষ বাবা তার বাচ্চাকে কোথায় নিয়ে যাবে? দুনিয়াতেই তো রাখবে, দুনিয়ার বাইরে তো নিতে পারবে না। সময় হতে দাও, সময় হতে দাও। তোমার বাচ্চাকে আমি আল্লাহ দুনিয়াতে ঘুরাবো না, বরং তোমার বাচ্চাকে নবী মুহাম্মদকে, আমার হাবিবকে আমি আল্লাহ ঘুরানোর জন্য প্রথম আসমানে নিয়ে যাব। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে নিয়ে যাব। আবার আমি আমার হাবিবকে জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো। শেষমেশ আমি আল্লাহ নবী আমার হাবিবের সাথে কথা বলে আমি আল্লাহ দর্শন করে তোমার সন্তানটা তোমার কোলে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। আমেনা তুমি কষ্ট পাও না, বাবা বেঁচে থাকলে কোথায় নিত? আমি তোমার সন্তানের সবকিছু দেখাবো। সুবহানাল্লাহ।
এই ছিল আমার নবীজির মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরা, নবী হে, আমি আপনার মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। আল্লাহর পরে যার স্থান তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।